रहमत आलम नूरे मुजासम मधु मखा चरना एलो नबी अकरा खुदार बरे जार शर्मा रहमत आलम नूरे मुजासम रहमत आलम नूरे मुजासम मधु मखा चरना एलो नबी अकरा खुदा पर जार शर्मा एलो नबी अकरा खुदा पर जार शर्मा रहमत आलम नूरे मुजासम रहमत आलम नूरे मुजासम मधु मखा चरना एलो नबी अकरा खुदा पर जार शर्मा एलो नबी अकरा खुदा पर जार शर्मा सजालो खुदा तारी रसीला सजालो खुदा तारी रसीला आकाश माटी जैसा एलो नबी अकरा खुदा पर जार शर्मा एलो नबी अकरा खुदा पर जार शर्मा रहमत आलम नूरे मुजासम रहमत आलम नूरे मुजासम मधु मखा चरना एलो नबी अकरा खुदा पर जार शर्मा एलो नबी अकरा खुदा पर जार शर्मा अल्लाह बोले ओ गफार सितारा छोड़िए पड़ो गशबे ताब दे दाओ एश शंबर आशीष नबी आज भवे आशीष नबी आज भवे अल्लाह बोले ओ गफार सितारा छोड़िए पड़ो गशबे ताब दे दाओ एश शंबर आशीष नबी आज भवे आशीष नबी आज भवे जाने समतल আরশের বুলবুল জানে সমতল আরশের বুলবুল পড়ো দরুদ সালাম এলো নবী আকরাম খোদার পর যার শর্মা এলো নবী আকরাম খোদার পর যার শর্মা रहमत आलम नूरे मुजासम रहमत आलम नूरे मुजासम मधु मखा चरना एलो नबी अकराम खुदा पर जार शर्मा एलो नबी अकराम खुदा पर जार शर्मा दुख व्यथा आने खुशियाँ गलो से जोर होए शफाअत दिले सुखेर आघार शांतिर बाताशे बोए शांतिर बाताशे बोए दुख व्यथा आने खुशियाँ गलो से जोर होए शफाअत दिले सुखेर आघार शांतिर बाताशे बोए शांतिर बाताशे बोए फूल फूल माचे फूल फूल माचे ओड़े नशीरा से फूल फूल माचे ओड़े नशीरा से लाइको खुशिर पाएगा एलो नबी अकराम खुदा पर जार शर्मा एलो नबी अकराम खुदा पर जार शर्मा रहमत आलम नूरे मुजासम रहमत आलम नूरे मुजासम मधु मखा चरना एलो नबी अकराम खुदा पर जार शर्मा एलो नबी अकराम खुदा पर जार शर्मा एलो नबी अकराम खुदा रे बरे जार शर्मा माशाल्लाह खूब सुंदर कलाम আমার ভাইরা যখন এসেছিলাম তখন বলছিল অনেক রিকোয়েস্ট আছে কিন্তু সে ভাইরা কোথায় গেল
রিকোয়েস্ট না করলে আমরা বুঝতে পারবো না আপনারা কেমন গজল শুনবেন। কিছু কিছু জায়গায় একটু স্লো গজল পছন্দ করে, যে একটু ধীরে ধীরে বলুন। আবার কিছু কিছু জায়গায় বলে না ধীরে ধীরে চলবে না, ইমরান ভাই যেমন বলে তেমন চলবে। তা আপনারা বলুন, বিশেষ করে আপনাদের মসজিদ, এটাই তো মসজিদ নাকি, মসজিদের ইমাম সাহেব। আচ্ছা, রোজা তো আপনারা রেখেছেন, বলেন তো রোজার মাসে সব থেকে বেশি কষ্ট হয় কার? কে বলতে পারবেন দেখি, একজন বলেন। রোজার মাসে সব থেকে বেশি কষ্ট হয় কার? বাবাজিরা বলতে পারবেন? ইমাম সাহেবের। আরে আমরা তো রোজা করব, ইফতার করব, তারাই পড়বো, ঘুমিয়ে যাব। ইমাম সাহেব সেই ফজরের নামাজ থেকে শুরু করে আর সেই তারাবির নামাজ পড়ানো পর্যন্ত, বিশেষ করে সারাদিন যে কোরআন শরীফ ইয়াদ করতে হয়, এটা যে কতটা কষ্ট যে পড়ায় সে বোঝে। এখন তো লাইট, তারপরে ফ্যান, এসি, কত রকম ব্যবস্থা। আজ থেকে 30 বছর পিছনে চলে যান, তখন এত কিছু ছিল না, হারিকেনের আলোয় তারাবি পড়ানো হতো। তো ইমাম সাহেব একদিন ইফতার করে একটু তন্দ্রা ভাব, একটু ঘুম ঘুম ভাব, নিজের হুজরাখানায় একটু শুয়েছে, তা ঘুম লেগে গেছে, ঘুমিয়ে পড়েছে। তো এখন এশার আজান হয়ে গেছে, এশার ওয়াক্ত হয়ে গেছে, 3 মিনিট পার হয়ে গেছে। তো এখন যারা মুক্তাদি আছে তারা রেগে আছে, ইমাম সাহেব কোথায় গেল, এখনো আসে না। দরজায় গিয়ে ঠোকা মারছে, ও ইমাম সাহেব ওঠেন, নামাজের সময় হয়ে গেছে। তো ইমাম সাহেব উঠে দেখছে হ্যাঁ 3 মিনিট পার হয়ে গেছে। উনি কি করেছে, তাড়াতাড়ি জামাটা মাথায় গলিয়ে মেম্বারে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। এখন মেম্বারে গিয়ে দাঁড়িয়েছে, ইমাম সাহেব আর নামাজ শুরু করছে না। এবার যারা বয়স্ক লোক, একটু খিটখিটে দু একটা লোক হয় না, কি হলো ইমাম সাহেব এখনো আসছে না, হয় এরকম লোক সব জায়গায় আছে। তো ইমাম সাহেব বলছে কি শুরু করব, আমি জামার হাতা খুঁজে পাচ্ছি না। তা বলছে এক কাজ করে, লন্ডনটা একটু কাছের গোড়ায় গিয়ে ধর। তার কাছের গোড়ায় গিয়ে ধরে, হাতা কি খুঁজে পাবে, পাঞ্জাবি না পরে লুঙ্গি ছিল মাথায় গলিয়ে হাতা ঢোকাচ্ছে, হয় বুঝতে পারিনি ইমাম সাহেবদের কতটা কষ্ট, যারা তারাবি পড়ায় তারা বোঝে। একবার তাকবীর দেন, আমার যত যুবক ভাই আছে আল্লাহু আকবার বলে ওঠেন। এখানকার যুবক ভাইরা খুব ভালো, আমি জানি। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে হোক নারে তাকবীর।